পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পানগুছি নদীর কলারন সন্ন্যাসী ফেরিঘাট 18 বছর ধরে অচল পড়ে আছে। একসময় ব্যস্ততম এই ফেরিঘাটটি 2006 সালে চালু করেছিলেন তৎকালীন সংসদ সদস্য জামাতে ইসলামের নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। 2007 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে ঘাটটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর আর সংস্কার করা হয়নি। 2006 সালের 4 আগস্ট পানগুছি নদীর এই দুই প্রান্তে ফেরি চলাচল চালু হয়। এরপর 1 বছর পর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে দুপারের ফেরিঘাটটি বিধ্বস্ত হয়। এরপর থেকে দীর্ঘ 18 বছর কেটে গেলেও এখানে ফেরি আর চালু হয়নি। দীর্ঘদিন ধরে ফেরিঘাট বন্ধ থাকায় কয়েক হাজার যাত্রী প্রতিদিন ইঞ্জিন চালিত নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন। স্থানীয়রা দ্রুত ফেরিঘাটটি চালু করার দাবি জানিয়েছেন। এই ফেরি বন্ধ হওয়ার কারণে আমাদের এই দিকে যাত্রী মানুষের অনেক কষ্ট হয়, কারণ আমাদের এই ফেরিঘাট থেকে মনে হয় প্রতিদিন 2 থেকে 3 হাজার মানুষ চলাফেরা করে, কিন্তু এখানে শুধু খাওয়া রাত 7টার পরে আর কোনো ব্যবস্থা হয় না। যদি ফেরিঘাট হয় তাহলে আমাদের এই এলাকার মানুষের ভোগান্তিটা কমবে। মানে যত দ্রুত সম্ভব তত দিলে ভালো হয় আমাদের জন্য, কারণ এই আরও সামনে বৃষ্টি সিজন আসছে, কারণ এখানে তুফান হয় অনেক, তারপর ট্রলারে পারাপার করে অনেক মহিলারা, তো ভোগান্তি অনেক হয়, কষ্ট হয়। কিছুদিন আগে ওই যে একটা বাচ্চা মারা গেল, ওপার তো এপার আনতে পারে না, না আনতে মারা গেছে। তো ফেরিটা হলে তো একটা গাড়িতে ডাইরেক্ট নিয়ে যেতে পারতো। আগের মতন যদি চলতো তাহলে আসা যাওয়ার কষ্ট এগুলো আর কি কম হতো। প্রায় 3 কিলোমিটার প্রশস্ত ও খরস্রোতা নদীটি পার হতে প্রতিদিনই যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ঢেউ ও স্রোতের কারণে শিশু, নারী ও অসুস্থদের পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এছাড়া ফেরিঘাটটি পিরোজপুর থেকে সুন্দরবন, মোংলা, শরণখোলা, মোরলগঞ্জ সহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় যাতায়াতের একমাত্র নৌপথ হওয়ায় এর গুরুত্ব অনেক বেশি। ঘাটটি বন্ধ থাকায় সড়ক পথে যাতায়াত করতে হলে 35 কিলোমিটার ঘুরে বাগেরহাট সাইনবোর্ড হয়ে যেতে হয়, যা সময় ও খরচ বাড়িয়ে দেয়। তবে দুই পারের ঘাটগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যাত্রীদের নামা ওঠার সময় যেমন ঝুঁকি থাকে, তেমনি মোটরসাইকেল পারাপার করতেও চরম দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুমে ঘাট ডুবে গেলে দুর্ভোগ আরও বেড়ে যায়। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং বাগেরহাট জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। আশা করছি শীঘ্রই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং এই বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আশা করছি যে খুব দ্রুতই আমরা একটি ইতিবাচক ফলাফল পাব। প্রশাসন আশ্বাস দিলেও কবে নাগাদ ফেরিঘাট চালু হবে তা এখনও অনিশ্চিত। স্থানীয়দের দাবি খুব দ্রুত যাতে এখানে ফেরি চলাচল আগের মতো শুরু হয়, তাহলে অন্তত এই এলাকার মানুষগুলো খুব সহজেই নদীপথটি পারাপার হতে পারবে। রাজু শিকদার, নিলয়, পিরোজপুর অনলাইন নিউজ।